আমাদের গল্পের হ্যাপি কাপল রুমেলা ও শাহাদত 90 দশকের মাঝামাঝি সময় ইউনিভার্সিটি থেকে বের হয়। ক্যাম্পাসে এই জুটি প্রেমের কথা জানে না এমন একজনও নেই। কি তাদের প্রেম! ঠিক 10 টাকার বাদাম দিয়ে যে আমলে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার মন জয় করা যেত, সেই আমলের প্রেম, যা এই জামানায় আকাশ কুসুম চিন্তা করা হবে। সে যাই হোক, রুমেলা ও শাহাদত কিন্তু একদম সুখী দম্পতি বলা যায়। দুজনেই চাকরি করছে, বাবা মায়ের অমতে তারা বিয়ে করে সংসার করছে। তারা যে আমলে প্রেম করে সেই আমলে মোবাইল ফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ কিংবা ফাইবার বলতে কিছু ছিল না। তাদের প্রেম ছিল স্বচ্ছ নদীর মতো, ঠিক এখনো বইছে সেই প্রেম। প্রযুক্তি হানায় তাদের প্রেম হারাতে পারেনি। পাড়ায় এই জুটিকে এখনো ইয়াং কাপল বলেই জানে। 80 দশকের মাঝামাঝি সময় পারিবারিকভাবে এদের বিয়ে হয়। বিয়ের পর থেকে হ্যাপি কাপল বলতে যা বোঝায় তার সবটাই আছে তাদের মধ্যে। রুমেলা শাহাদত এবং স্নিগ্ধা সিফাতের পাশাপাশি ফ্ল্যাটেই থাকেন তারা। জদির সাহেব কিছুদিন হয় রিটায়ার্ড করেছেন, তাই তো এখন শুধু স্ত্রীকে নিয়ে সকাল সন্ধ্যা ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। এই জুটির সম্পর্কের বোঝাপড়া এতই ভালো যে আজ পর্যন্ত সংসার জীবনে তেমন কোনো ঝগড়াই হয়নি তাদের মাঝে। স্নিগ্ধা ও সিফাত সদ্য বিবাহিত জুটি। ইউনিভার্সিটি লাইফে জুটিয়ে প্রেম করে পরিবারের অমতে তারা বিয়ে করেছে। দুজনেই চাকরিজীবী, আধুনিক স্মার্ট কাপল বলতে যা বোঝায় এরা সেটাই। প্রযুক্তি তাদের হাতে হাতে, সকল ব্যস্ততা যেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়েই। এই প্রজন্ম যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে থাকে। অল্পতে বেশি আবেগ, আবার অল্পতে সব শেষ হয় তা। তাই তো একটি সম্পর্ক করতে যেমন আমাদের সময় লাগে না, তেমনি তা শেষ করতেও বেশি কিছু ভাবতে হয় না। এই 3 পরিবারের গল্প নিয়ে আমাদের ভালোবাসার অন্য অনুভূতি। রিক্সা হ্যাঁ রোমেলা বলো। হ্যালো, তুমি কি ঠিক মতো নাস্তা করে বেরিয়েছো? হ্যাঁ গেছি, এটা তো রোজকার ঘটনা। তাছাড়া তুমি তো নাস্তা তৈরি করে রেখে যাও। একা একা কি যে খাওয়া আল্লাহ জানে। গতকালকে বাড়ি ফিরে দেখলাম যে মাত্র একটা রুটি খেয়েছো। আমি যে কিছু করব তারও তো কোনো উপায় নেই। বসকে এত করে বললাম যে আমার অফিসের টাইমিংটা 2 ঘন্টা পিছিয়ে দিন, তাও দিল। এগুলি নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। তাছাড়া আমার অফিস 11টায়, তোমার 8:30টায়। এছাড়া আর উপায় কি বলো? তুমি মন দিয়ে কাজ করো। তোমার না কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই, আর এই জন্যে তুমি আমি একটা কি অনেক বেশি ভালো। এই জন্যই তো ইউনিভার্সিটি লাইফে আপনি 1000টা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আমাকে বিয়ে করলেন। আমি কৃতজ্ঞ মহারানী। হয়েছে হয়েছে, এত সকালবেলায় রোমান্টিক হতে হবে না তোমার। তাই তো, আমি অবেলায় বেলার গান গাইছি কেন? ওকে, মন দিয়ে কাজ করো, রাখছি।
হ্যালো। বাসা থেকে বের হয়েছো? হ্যাঁ, বেরিয়েছি। আজকে বউ আসেনি? না। বুঝতে পেরেছি, এর জন্য তো সকালে নাস্তা জোটেনি কপালে। মানে কিছু না, মাসে 30 দিনের মধ্যে 15 দিন যেভাবে বেরোই নাস্তা না করে, সেভাবে আজও বেরোলাম। সিফাত, আমিও নাস্তা না করে বের হয়েছি, অফিস এসে করলাম। তুমি তো চাইলেই নাস্তা করে বেরোতে পারতে, আর আমার জন্য কিছু বানিয়ে রেখে যেতে পারতে। আমি অফিস এসে নাস্তা করেছি, তুমিও করে নিও। আর বলো আমার সময়টা কোথায়? আমার সেই সকাল 7টার সময় উঠতে হয়, উঠে তাড়াতাড়ি করে 7:30 বের হয়ে যাই। তো কিভাবে আমি কি করব? আমি চাইলেই তো তোমার জন্য নাস্তা বানিয়ে আসতে পারি না। ঠিক আছে, রাখলাম। সিফাত, তুমি তো ইচ্ছা করে সকাল সকাল আমার সাথে এভাবে কথা বলছো। তুমি জানো না যে আমি সকালবেলা যদি নাস্তা না করে বের হই তাহলে আমার মাইগ্রেনের পেইন করে? হ্যাঁ জানি। তাহলে আমার কি করা ছিল সিফাত? এই ব্যাপারে তোমার সাথে আমি একটা কথা বলবো না। রাখি আমি, বাই। আর একটু তাড়াতাড়ি যাও। চা না? শোনো, এই যে জীবন আছে না, জীবনটা হলো 1 কাপ চা। গরম থাকতে খাও তো তুমি সেরা, আর ঠান্ডা হয়ে গেলেই চার আসল স্বাদ চলে যাওয়া, মানে জীবনের স্বাদ পূর্ণভাবে না পাওয়া। বুঝেছি, তোমার এই হেয়ালেপনা কথা না আর কখনোই যাবে না। সময় গেলে সাধন হবে না, বুঝেছ? বুঝেছি। সময় থাকতে কিন্তু সাধন করতে হবে। বাব্বা, আর 7 সকালে সাহেবের হয়েছেটা কি? শুনি। আজ সকালবেলা বাড়ি থেকে আসার সময় নিউলি ম্যারিড ওই কাপড়টা, ওই যে আমাদের বিল্ডিং এর পশ্চিম পাশে ফ্ল্যাটে থাকে, ওই ছেলেটাকে খুব খারাপ মেজাজ করে লিফট থেকে নেমে হন হন করে চলে যেতে। এতে আবার তুমি কি বুঝতে পারলে? আমি তো বুঝতে পারলাম না কিছুই। বয়স তো আর আমার এমনি হয়নি, বোঝা গেল কোনো কিছু একটা হয়েছে। আর এই কাপড়টাকে না আমার কোনোভাবেই খুব স্থির বলে মনে হয় না, এ সবসময় কেমন যেন অস্থির থাকে। ওরা যে এ যুগের ছেলে মেয়ে সেটা তো আমাদের বুঝতে হবে। ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার আর ভাইবারের মধ্যে সারাক্ষণ থাকে। এর জন্য একজন আরেকজনের মধ্যে যে ইন্টারাকশন সেটা তো আর হয় না, যার জন্য একজন আরেকজনের প্রতি আবেগ, অনুভূতি এই দুইটার কোনোটাই কাজ করে না। বুঝলে? সময়, বুঝলে, সময়টা হলো আসল ব্যাপার। এই আমাদেরই দেখো, আমাদের যখন বিয়ে হয় তখন একে অপরের প্রতি কি টান ছিল, আর তার আগে তো একজন আরেকজনকে এক পলক দেখার জন্য কত ব্যাকুল হয়ে থাকতাম। আমার না নিচের কাপড়টাকে বেশ ভালো লাগে। কোনটা বলো তো? তুমি কাদের কথা বলছো? ওই যে রুমেলা শাহাদাতের কথা বলছি। শুনেছি ভার্সিটি থেকে ওদের প্রেম, তারপরে সংসার, এখন আবার দুজনেই চায়। অনেকটা আমাদের মতোই তো, সেটাই তোমার ভালো লাগার মূল কারণ। সেটা কিন্তু নয়, শুনেছি ওদের মাঝে নাকি আজ পর্যন্ত একটুও মনোমালিন্য হয়নি। দুজন দুজনকে এত ভালো বোঝে যে সেটা বলার মতো না। আমাদের বাড়ির বুয়া না ওদের বাসাও মাঝে মাঝে কাজ করে, ওর কাছ থেকে এসব ইনফরমেশন আমি পেয়েছি। সংসারের মূল মন্ত্র কিন্তু এটা, একজন আরেকজনকে বোঝা, ফিল করা, শেয়ার করা, কেয়ার করা, কারো প্রতি কখনো কোনো দোষ না দেওয়া, তার চেয়ে বরং ম্যানেজ করে ফেলা। আর সবসময় কিন্তু সবকিছু বলতে নেই, সংসার স্বার্থে অনেক সময় অনেক কিছু গোপন করতে হয়, চেপে যেতে হয়। হয়েছে হয়েছে, তোমার লেকচার বন্ধ করো। মনে হচ্ছে আমাকে জ্ঞান দিচ্ছ। ধরে নাও সেটাই। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আজকে আমরা শুধু অন্যের সংসার নিয়ে আলাপ করব, নাকি আমাদের 2 ছেলে মেয়ের কথা চিন্তা করব? সেই প্রবাসে পড়ে আছে আমাদের আদরের ছেলে আকাশ আর মেয়ে দিশা। আচ্ছা,
আমি এক কাজ করি, ফোনটা নিয়ে আসি, আমরা কথা বলি দুজনে। খাবার দেবো টেবিলে? আমি খেয়ে এসেছি। মানে? মানে আমি খেয়ে এসেছি। আর আমি যে তোমার জন্য না খেয়ে বসে আছি। সরি, খেয়ে নাও। সিফাত, আমি অফিস থেকে ফেরার পথে তোমাকে কয়েকবার ফোন দিয়েছি, তুমি ধরোনি। আর বাসায় আসার পরেও ফোন দিয়েছি, তাও তুমি রিসিভ করলে না। তুমি আমার সাথে সকালবেলা খারাপ বিহেভ করলে, আর এখন তুমি আমার সাথে ভাব দেখাচ্ছ। তাহলে তোমাকে বিয়ে করে পরিবার ছেড়ে এসে কি আমি ভুল করেছি সিফাত? তাহলে পরিবার ছেড়ে আমি আসিনি তো তো কিছু। যাও ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তোমার তো আবার সকাল সকাল উঠতে হবে, আর্লি মর্নিং অফিস। দেরি তো করা যাবে না, দেরি করলে সমস্যা না। তুমি কিন্তু আমাকে খোঁচাচ্ছ সিফাত। আমি খোঁচাচ্ছি না, আমি একদম সত্যি কথা বলছি। আমি কি করব? আমার চাকরিটা এই সময়ে, আমি তো পরেও চাকরি পেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে করতে দাওনি। তোমার সমস্যা তাতে, কারণ ওই চাকরিটা আমার ক্লোজ ফ্রেন্ড দিয়েছিল। তাই ক্লোজ ফ্রেন্ড না, বলো এক্স বয়ফ্রেন্ড। আর এক্স বয়ফ্রেন্ডের দেওয়া চাকরি করাটা আমার মনে হয় যেটা পুরো প্রেমকে সায় দেওয়া ছাড়া কিছুই না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সিফাত। আই এম মাইন্ডিং মাই ল্যাঙ্গুয়েজ। ওর সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা তোমাকে আমি ব্যাখ্যা করেছি, আর তোমার সাথে বিয়ের এত বছর পরে নিশ্চয়ই নতুন করে সেটা আমি ব্যাখ্যা করব না। স্নিগ্ধা, তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা পর্যন্ত আমার নেই, জানো? ইচ্ছা তো থাকবেই না, আফটার অল রিপানা এসেছে আমেরিকা থেকে। রিপা এসেছে আমেরিকা থেকে? বাহ, কবে আসলো? আমাকে ফোন দেয়নি তো। কিন্তু জানলামই না। নিজের মাথার মধ্যে কাল্পনিক চিন্তা ভাবনা করা বন্ধ করো। এটা বলে শুধুমাত্র তুমি আমাকে ব্লেম দিচ্ছ, আর কিছু না। তুমি একটা মিথ্যুক, বুঝছো? মিথ্যুক কোথাকার। এই, তুমি অস্বীকার করতে পারবা তোমার সাথে রিপার কোনো সম্পর্ক ছিল না? এই, তোমাকে আমি 1000 বার বলছি যে রিপার সাথে আমার কিচ্ছু ছিল না, ও আমার জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। সত্যি কথা বললে না আজে বাজে কথা মনে হয়, বুঝছো? ধ্যাৎ। এই, দাঁড়াও, আমার সাথে কথা বলে যাও তুমি। যখন ইচ্ছা যা ইচ্ছা যেমন ইচ্ছা ব্যবহার করে আমার সাথে। ও সরি, দেরি করে ফেললাম। কই দেরি? প্রতিদিন যে সময় আসো আজকে তো একই টাইমে। তুমি কখন এসছো? রোজ যে সময় আসি সেই সময়। আজকে না আসার সময় রাস্তা অফিসের বসের ছেলের সাথে দেখা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমি তো রোজই রিক্সা করে বাড়ি ফিরি। আজকেও রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখনই সে গাড়ি নিয়ে আমার সামনে এসে হাজির। আমি বারবার মানা করা সত্ত্বেও জোর করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। শুধু এই কফি টফি খাওয়ার জন্য অফার করলো না? আনরোমান্টিক লোক তো। কি বলো তুমি এসব? সে বললেই আমি রাজি হয়ে যাব? তোমার আমাকে সেই রকম মেয়ে মনে হয়? কেন, গেলে ক্ষতি কি? কেন যাব? আমি এখন একটা অন্য কথা ভাবছি। কি কথা? তুমি আবার মাইন্ড করনি তো? আমাকে এতদিনে এটুকু বুঝলে? না, তা না, আসলে আমার কাজটা করা ঠিক হয়নি, আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাভয়েড করারও কোনো উপায় ছিল না। আসলে আমাদেরকে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির কারণে অনেক কিছু করতে হয়। দেখো, মানুষের যদি নীতি ঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তুমি ইচ্ছে করলে এটা আমাকে নাও বলতে পারবে, তাই না? তুমি তো বলছো, আর আমারও তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যে কি ভালো।
তোমার মনে আছে ইউনিভার্সিটিতে আমাদেরকে নিয়ে কিরকম মাতামাতি হতো? আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি করানোর চেষ্টা করা হয়েছে। তোমার ক্ষেত্রে কোনো মেয়েকে দিয়ে, আমার ক্ষেত্রে কোনো ছেলে। তুমিও আমাকে অনেক ভালো বলো তো, আপনার এই হঠাৎ এত প্রেমের কারণটা কি? হঠাৎ প্রেম না তো, আমার তোমার জন্য সবসময় প্রেম আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। কি রে, একা দাঁড়িয়ে আছিস? ভাইয়া ওইখানে ড্রয়িং রুমে একা পড়ে আছে। তুই কখন আসলি? এই তো মাত্র দরজায় দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ কলিং বেল চাপার পর তোর বুয়া এসে দরজা খুলল। কি হয়েছে? কল দিয়েছিলাম, কল তো ধরিসনি। ছুটির দিন তাই চলে এলাম। এখন এখানে এসে তো মনে হচ্ছে আসাটা ঠিক হয়নি আমার। আরে না রে, ঠিকই আছে, ভালো হয়েছে আসছিস। একটা সিরিয়াসলি কথা বলবি? কি বল? তোদের মধ্যে সব ঠিক আছে তো? আমার তো মনে হচ্ছে কিছুই ঠিক নেই। হ্যাঁ, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম। কত সুন্দর ছিল আগের দিনগুলো। একটা মানুষ 2-3 বছরে কতটা চেঞ্জ হয়ে যায়, সেটাই ভাবছিলাম আসলে। কি যে বলিস না, সিফাত ভাই তোকে অনেক ভালোবাসে। হয়তো কোনো প্রবলেম আছে যার কারণে ওনার মন মেজাজ খারাপ। সিফাত ভাইয়ার তো ঝামেলা থাকতেই পারে, তাই না? ঝামেলাটা কি ওরই থাকবে? আমার ঝামেলা থাকতে পারে না? আমিও তো জব করি। আর মানলাম ওর ঝামেলা আছে, সেটা কয়দিন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাসের পর মাস থাকবে সেটা? তুই জানিস না, ও আমার কোনো কথাই শোনে না, খালি সন্দেহ করে আমাকে। স্নিগ্ধা, তুই তো ওনাকে একটু ছাড় দিতে পারিস, তাই না? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো চিন্তা করছি আমি। সকাল সকাল আমার বান্ধবী, তাও ছুটির দিনে, আমার বাসায় এসে হাজির হয়েছে। সিফাত তোকে বলেছে তাই না? বিচার দিয়েছে আমার নামে। আমি তর্কাতর্কি করি, খালি ঝগড়া করি, আরো কত কি, তাই না? না, একেবারেই না। সিফাত ভাই আমাকে কোনো কল দেয়নি। তুই আমাকে ভুল বুঝছিস। আমি এখানে আসবো বলে তোকে কল দিয়েছিলাম, তারপর তুই কল ধরিসনি, সিফাত ভাইকে আমি কল দিই। ওনার কণ্ঠ শুনি আমি বুঝতে পারি যে তোদের কোনো ঝামেলা হয়েছে, আর কিছুই না। স্নিগ্ধা, তুই বলতে চাচ্ছিস সিফাত তোকে কিচ্ছু বলেনি? কিচ্ছু বলেনি। অ্যাটলিস্ট ভাইয়াকে ভুল বুঝিস না। আমি আন্দাজ করেছিলাম, এখানে এসে তো দেখতে পাচ্ছি যে আমার আন্দাজটা ঠিক আছে।
তাই তোকে মুখ ফুটে বলে ফেললাম। অ্যাটলিস্ট ভাইয়াকে তো আমি কিছু বলতে পারবো না, তাই না? তুই সব ঠিক করতে পারবি। আফটার অল তোরা নিজেরা পছন্দ করে পরিবারের অমতে যে বিয়েটা করেছিস, তাই না? জীবনটা একান্তই তোদের। ভালো থাকিস। গেলাম। শোনো না, সরি, আমি বললাম তো সরি। তাও কাল রাতে একদম ঘুমাতে পারিনি, আর আমি জানি তুমিও ঘুমাতে পারো না। থাক, আমি জানি তুমি ঘুমিয়েছো। আরে ঘুমিয়েছি কি ঘুমাইনি সেটা আমি ভালো বলবো, তুমি কেন বলছো? দেখো, আমি কাল রাতে জাস্ট একটু বলতে চেয়েছিলাম যে তোমার আর আমার মধ্যে। উফ, তুমি আবারও পেছনের কথা টানছো। তোমার এই জিনিসটাই আমার একদম পছন্দ না, আর যেটা তুমি বারবার করো। আচ্ছা ঠিক আছে, যাও, এখন থেকে আমরা আর পেছনের কথা বলবো না। আমরা এখন থেকে শুধুমাত্র সামনের কথা বলবো, ওকে? চলো, রেডি? কোথায় যাব? প্রশ্ন করা যাবে না। যাও, রেডি হয়ে আসো, কোথাও না কোথাও। শোনো, ইয়েলো ড্রেস তাড়াতাড়ি করো। জীবনটা অনেক সুন্দর, আর সেটা হয়েছে তোমার কারণে। ধন্যই জীবন, তাই তো তোমার প্রতি কৃতজ্ঞতা আমার সারা জীবন। এতটা সময় পার হয়ে এসেও তোমার ভালোবাসা কিন্তু শেষ হয়নি। এমনিভাবে কাটুক না সময়, যেন সারা জীবন থাকে এই ভালোবাসার রেশ। আজ সারাদিন তোমাকে ছুঁয়ে থাকবো। বাবা, কি হয়েছে তোমার? হয়েছে, এত কাব্য করে আর কথা বলতে। শোনো, আসল কথা বলি। ছোট খালা ফোন করেছিল, খালা বলছিলেন যে তার বাসায় আমরা যাবো নাকি, মানে অনেকদিন যাওয়া হয় না। আমি বলেছি যে শাহাদাতের সাথে কথা বলে তারপর জানাবো।
যেতে চাও? বিষয়টা আসলে সেরকম না, তুমি গেলে যাব, না গেলে নাই। আর তাছাড়া সপ্তাহে তো আমরা মাত্র একটা ছুটি পাই। আমাদের নিজেদের সময় বলেও তো কিছু একটা আছে। আজ সারাদিন তোমাকে ছুঁয়ে থাকবো, তোমার চুলের ঘ্রাণ নেব, তোমার হাতে সারাদিন। ওরে বাবা, কি হয়েছে তোমার? একদম ইউনিভার্সিটি লাইফে ফিরে গিয়েছে মনে হচ্ছে। তা লাগছে না, আসলে খুব সুন্দর সময় ছিল সে সময়। তুমি তো সেই ইউনিভার্সিটি লাইফ থেকে একদম আমার পেছনে লেগে গিয়েছে, যেখানেই যাই সেখানে। তোমার তো ভালো লাগতো। একটু না, অনেকটাই লাগছে। আচ্ছা, আমাদের প্রেমটা কখন হয়েছিল বলো তো? প্রেম তো বলে কয়ে হয়। তোমার মনে আছে একদিন আমি তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, অপলো, তুমিও তাকিয়েছিলে আমার দিকে। আমার মনে হয় তখনই আমাদের প্রেম হয়েছিল। আমাদের প্রেম হয়েছিল কলেজের করিডোরে, শেষ বিকেলের বৃষ্টিতে, বৈশাখী ঝড়ে, রিক্সায় দুজনে চলতে চলতে। আচ্ছা, এখন কি তাহলে আমি তোমার জন্য লুচি বানাতে যাবো? দেখো তুমি চাইলেই কিন্তু আমরা আবার আগের মতো। তোমাকে আবার বিশ্বাস করাটা কঠিন। আরেকটা আবার বিশ্বাস করো, আর কখনো এরকম করবো না। সব ঠিক করে ফেলবো। তুমি ঠিকই আগের মতো করবা আবার। আমি তো কথা দিচ্ছি আমি আর করবো না, প্রমিস। ঠিক আছে, একটা শর্তে তোমাকে মাফ করতে পারি। বলো, তুমি যেই শর্ত বলবা সেই শর্তে আমি রাজি আছি, বলো। কান ধরো। ওকে। হোয়াট? কান ধরবো? ইয়েস। মাথা খারাপ, এতগুলো মানুষের সামনে আমার কান ধরবো, কি বলতে এগুলো? কান ধরবা কিনা বলো, না হলে আমি চলে যাচ্ছি। আর ইউ সিরিয়াস? আই এম 100% সিরিয়াস। ধরবা কিনা বলো, ইয়েস অর নো, নাহলে আমি চললাম। আচ্ছা, যেতে হবে না। আমি চলে যাচ্ছি। বললাম তো, উঠবস করো। কান ধরে উঠবোস করার কথা তো ছিল না। হ্যাঁ, আমি সেটাই বলেছি। উঠবস করো। তুমি আসলে আমার ভালোই বাসো। তুমি যদি আমার ভালোবাসো তাহলে নিজের স্বামীর সম্মানটুকু রক্ষা করো। এতগুলো মানুষের সামনে তোমার স্বামীর সম্মান ভঙ্গ হচ্ছে, তোমার ঠিক হবে না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে নিজের স্বামীর আত্মসম্মান বোধ মানে মা, ঠিক আছে। না হয়নি। কি করবো আমি? আবার 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 হয়েছে? না, পায়ে ব্যথা করতেছে। হয়েছে? আর করবা না তো আর কখনো? কখনো করবো না। সত্যি? সত্যি। একদম সত্যি তো? বনসই দিব? না লাগবে। সিগনেচার দিয়ে দেই? আস। সিফাত ভাই, এই যে সিফাত ভাই। সিফাত ভাই, কি ব্যাপার সিফাত ভাইয়া, আপনি আমার ফোন ধরেন না কেন? আপনাকে কতবার ফোন করেছি আমি। ফোন? আপনার বস আমার কথা আপনাকে বলেনি? আমার বস তো অনেক মেয়ের কথাই বলে, আপনি কোনজন? আরে নতুন বিজ্ঞাপনের জন্য যে মেয়েটাকে সিলেক্ট করা হয়েছে। ও আচ্ছা, নতুন
নতুন প্রোডাক্টের জন্য মডেল লাগবে, আপনিই তিনি। তো ভালো কথা, এটা তো আমার বাড়ি, আপনি আমার বাসায় আসছেন কেন? আপনি অফিসে আসছেন, ওখানে কথা হবে। না না, মানে আমার বাসার সামনেই, আর আমি আপনাকে এখানে দেখেই চিনতে পেরেছি। তো যখন দেখা হয়েই গেল, এই জন্য কথা বলতে আসলাম। আর ওই যে ওই দিন অফিসে আপনার বস যে আমার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিল, আমার নাম জারা। যারা ও সরি 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 সরি, উনি নিশ্চয়ই ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম দিবানা। ওনার আসলে একটু মাইগ্রেনের পেইন, তো এই জন্য। আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? অফিসের কথা হবে অফিসে, এটা তো আমার বাসা। আর বুঝেন না আমার বউ একটু রাগ করে বেশি। কেন ভাই, কোনো সমস্যা? হ্যাঁ, না না, কোনো সমস্যা কেন? আমার বউ রাগ করছেন, ওরে মানাইতে আমার রাত 12টা বাজবে। এখন আপনি এটা কি বলেন? আচ্ছা আচ্ছা, এই যে, তা কি নাম মা তোমার? জি, আমার নাম জারা। ও আচ্ছা, তুমি কি সিফাতের পরিচিত? জি, ওনার সাথে ওনার অফিসে আমার পরিচয় হয়েছিল, আর আমরা একসাথে একটি বিজ্ঞাপনের কাজ করব। তা তুমি এখানে কেন? জি মানে আমার বাসার সামনেই, আর আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, ওনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কথা বলতে এসেছি। হলো তো সব শেষ? জি, আমি ঠিক বুঝলাম না, কি শেষ হলো? না, তুমি ঠিক বুঝবে না মা, যা হবার তা ঘটেই গেছে। আল্লাহই জানে উপরে কি পাচ্ছে। যাও, তুমি যাও মা, যাও 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 যাও। আসার আর সময় পেল না, আল্লাহই জানে 12টা বেজেছে। শোনো না, আচ্ছা তুমি তো জানো আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্মে জব করি। এখানে এখানে মেয়ে মডেলদের সাথে আমার যোগাযোগ করতে হয়, কথাবার্তা বলতে হয়, এটাই তো আমার কাজ। দেখো ওই মেয়েটাকে আমি চিনি না, তুমি তো নিজের চোখেই দেখলা পুরো ঘটনাটা। আমি তোকে চিনি না ঠিক মতো, বস রেফার করেছে। আচ্ছা শোনো না, এত এত সুন্দর একটা দিন কাটিয়েছি দুজন, এরপর এরকম রাগ করে থেকো না প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমার মতো ছেলেকে না আমার চেনা হয়ে গেছে। তুমি কি করো সারাদিন আমি এখন বুঝতে পারছি। অফিসে কি করো তুমি? হ্যাঁ, আমি এখন তো দেখলাম। এজন্য তো তুমি আমাকে নিয়ে এত সন্দেহ করো। আমি কোন কলিগের সাথে লাঞ্চে গেলাম, কার সাথে কি সেলফি দিলাম, সারাক্ষণ তুমি আমাকে হাজারটা কথা শোনাইছো। আসলে কি জানো, চোরের মন পুলিশ পুলিশ। পুরোপুরি ভুল বুঝতেছো, আমার আসলে এরকম কোনো ইন্টেনশনই নাই। আমি কিচ্ছু। একদম চুপ, কোনো কথা বলবা না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না তুমি। এজন্যই তো অফিসের কাউকে নিয়ে তুমি কোনোদিন সেলফি দাও নাই, কারণ আর সব সময় যে মডেলদের আনাগোনা থাকতো তোমার অফিসে। ছি সিফাত, আমি তোমাকে অন্যরকম ভাবতাম, আর তুমি কিনা আমার চোখের আড়ালে। ছি 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 ছি, আমার বলতেও লজ্জা লাগছে। আমি আর থাকবো না, আমি কালকে সকালেই চলে যাব। তোমার সাথে আর এক মুহূর্তও না। এই কোথায় যাবা তুমি? হ্যাঁ, আমাকে রেখে কোথায় যাবা? মেকা সাজো তাই না? তোমার তো অনেকে আছে, যাও প্রতিদিন একজন একজন করে নিয়ে আসো। এই বিশ্বাস, এই বিশ্বাস আমার উপর এতটুকু ভালোবাসো আমাকে তুমি? তুমি যদি একটা কথা বলছো, আমি তো কালকে এমনি চলে যাচ্ছি। তাহলে এখন বাসার ভিতরে সিন ক্রিয়েট করা শুরু করব। থাক, আপনার সিন ক্রিয়েট করা লাগবে না। আমরা একটা সভ্য সমাজে বাস করি। আমি আজ রাতটা বাইরে গিয়ে ঘুমাবো, ড্রয়িং রুম। যাও। তুমি একা ঘুমাও। না, মেয়েটার সময় পেল না। এমনিতে দুজনের মধ্যে সমস্যা যাচ্ছে কয়েকদিন ধরে। চলো তোরা আজই ঠিক হলো, আর অমনি তোর চলে আসতে হবে। যত সব কোন মেয়েটা কার কাছে চলে এসেছে? কি স্বভাবল তেমন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তাই তো, আমি কাকে কি বলছি? তুমি তো আসলে কিছুই বুঝবে না। তুমি হচ্ছে কি একটা টিউবলাইট, জলও ঠিকই, তবে একটু দেরিতে, আস্তে আস্তে চলো। আস্তে আস্তে জ্বলাই ভালো। এখন অন্য কথা রেখে একটু ক্লিয়ার করে বলবে কি আসলে কি হয়েছে? আচ্ছা, তুমি তো ওই নিউলিমিনেট কাপড়ের কথা জানো, ওই যে সারাক্ষণ যাদের মাঝে ঝগড়া লেগে আছে, আর ওদের মাঝে কয়েকদিন ধরে সম্পর্ক খুবই খারাপ যাচ্ছিল।
হ্যাঁ তুমি তো বললে। হ্যাঁ, আজ বিকেলে দেখলাম ওরা খুব হাসি মুখ নিয়ে বেড়ে হচ্ছিল। ভাবলাম ওদের মাঝে মিটমাট হয়ে গিয়েছে। তুমি তো জানো, আবার আবার কারো ভালো সম্পর্ক দেখলে বেশি ভালো লাগে। ঠিকই তো আছে, ভালোভাবে ফিরেছে, ভালো হয়েছে। এখন আবার কোন মেয়ে এসে সমস্যা তৈরি করলো? আরে সেটাই তো বলছি, একটা মেয়ে। আমার মনে হয় অফিস রিলেটেড কোনো ব্যাপারে ওর সাথে পরিচিত। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এই মেয়েটার মনটা একেবারে খারাপ করে দিল। চাকরি করে অফিসে কারোর সঙ্গে তো দেখা হতেই পারে। এটা তুমিও বুঝো, আমিও বুঝি, কিন্তু ওই মেয়েটা তো বুঝে না। এ যুগের তারা, মানে সকল সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ না ভেবে তাড়াতাড়ি হুট করে নিতে হবে। ইন্টারনেটে বড় হয়ে উঠেছে তো তারা। হ্যালো, হ্যাঁ কি করছো? কফি বানাচ্ছিলাম। কফি করছিলে মানে? তুমি কি বাসায়? এই তো লাঞ্চের পরে শরীরটা ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসলাম। মানে কি হয়েছে তোমার? শরীর খারাপ মানে জ্বর এসেছে নাকি? কি আশ্চর্য, তুমি অফিস থেকে বাড়িতে চলে এসেছো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আহা, অস্থির হও না। শোনো, একটা বেশি কথা বলবে না, চুপ। অস্থির হবো না মানে? তুমি বাড়িতে চলে এসেছো, তার মানে নিশ্চয়ই কোনো সিরিয়াস কিছু হয়েছে। কফি খেয়ে রেস্ট নেবে, আর কিচ্ছু করবে না প্লিজ। আমি আসছি এখন। হ্যাঁ ওকে, আসো। প্লিজ রেস্ট নেবে কিন্তু। বাই। হ্যালো, আচ্ছা শোনো, আমি একটু জরুরি কাজে বাসে যাচ্ছি। তুমি একটু বসকে বলো, হ্যাঁ ম্যানেজ করে। থ্যাংক ইউ। দেখি
দরজা খোলা কেন আর রুমের লাইট অফ কেন? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সরি সরি, হ্যাপি অ্যানিভার্সারি। তোমার মনে আছে? আমি তো ভুলে গিয়েছি। তোমার সব ভুলে যাওয়া জিনিসগুলো মনে রাখাই আমার কাজ, আর আমার আর এই সংসারের খেয়াল রাখা তোমার কাজ। তুমি এত ভালো কেন? তুমি যে ভালো তাই। আসো কেকটা কাট। কেক আছে? আমাদের এরকম ভালোবাসা যেন আজীবন। হ্যাপি অ্যানিভার্সারি। আসো। মা, এত আইটেম কে রান্না করলো? আজ একটু তাড়াতাড়ি চলে আসলাম তো, ভাবলাম রোজই তো তুমি রান্না করো, আজ না হয় আমি করি। তাই বলে তুমি অফিস থেকে ফিরে এসে এগুলো রান্না করলে? কেমন খারাপ লাগে না বলো? আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে, এখন তো দেখছি তোমার খারাপ লাগছে। আরে এই খারাপ লাগা মানে তো ওই খারাপ লাগে না, আমি তো খুশি হয়েছি। খুশি হব না কেন বলো? এরকম একজন কেয়ারিং হাজবেন্ড পেলে কে না খুশি হয়? হয়েছে হয়েছে, বসো, খিদে লেগেছে। সরি সরি, আসলে হঠাৎ করেই না একজন ফরেন ক্লায়েন্টকে হঠাৎ করে বেশ কিছু অফার লেটার পাঠাতে হলো, তাই জন্য। এত এক্সপ্লেনেশনের দরকার নেই, খেতে দাও, খিদে পেয়েছে। এই না, আমাকে না একটু চিটাগাং যেতে হবে। হঠাৎ কবে যাবে? নেক্সট উইক নাগাদ। থাকতে হবে কয়েকদিন। কয়েকদিন থাকবে? কোথায়? হোটেলে, ওখানে তো আত্মীয় স্বজন কেউ নেই। হোটেলে থাকলে তোমার খাওয়া দাওয়া কি হবে? হোটেলেই খেতে হবে, উপায় কি? আহারে, ইউনিভার্সিটি লাইফে যদি চিটাগাংয়ের কারোর সাথে প্রেম টেম করতে, মানে গার্লফ্রেন্ড থাকতো, তাহলে না হয় কদিন তোমাকে একটু রান্না টান্না করে খাওয়াতে পারতো। ভালোই বলেছো। সেই মেয়ে তো বসে থাকতো এতদিন আমার জন্য, তোমার মতো। তাহলে বোঝো সে কথা। সেটা আমরা দুজনই স্বীকার করি, কথায় নয়তো কাজে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্বামী। তাও তো স্বামী বলেছো, আজকাল তো হাজবেন্ডকে হাবি যাবি কত কিছু যে বলা হয়। তুমিও জানো এসব। খাওয়া কিন্তু খুব মজা আছে। এখন থেকে ভাবছি ইচ্ছে করে দেরি করে আসবো, যেন তোমার হাতে রান্না খেতে পারি। তাই না? হুম, কোনো অসুবিধা নেই। এটা না, ওটা না। আর একটা দিন ওর সাথে থাকা আমার সম্ভব না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। দুদিন পর তোমার রাগ পড়ে যাবে, তখন একজন আর একজনের জন্য কষ্ট পাবে। ভালোবাসা এমনই।
আমরা জেতার জন্য নিজের জেদকে কাজে লাগাই, কিন্তু যখন জেদ ইগো এগুলি শেষ হয়ে যায় তখন কিন্তু বরফের মতো গলতে থাকি। ভাইয়া, আপনি যেভাবে ভাবছেন এবং বলতে পারছেন, আমাদের সম্পর্কটা তো সেই জায়গায় নেই এখন আর। এটা তোমার ভুল ধারণা। সে যদি তোমাকে ভালোই না বাসবে তাহলে তোমাকে নিয়ে সংসার করতে চাইবে কেন? শোনো, একটা ছেলে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যে দৌড়ায় সেটা সংসারের জন্যই দৌড়ায়। ভাইয়া, আমিও তো জব করি। এই যে তোমাদের দুজনের প্রবলেমই হলো কম্পেয়ার করা। আরে কম্পারিজন হলো একটা সম্পর্কের শত্রু। আমি এটা করি না, ও কেন ওটা করে, আমি এটা করি, ওর কেন এটা করে না, ইত্যাদি ইত্যাদি। যাচ্ছে একটু ছাড় দাও না, দেখবে কাজ হবে। আমি তো তাকে সবসময় ছাড় দিয়ে এসেছি। তার মানে কি আর ছাড় দেবে না? তুমি ওর সঙ্গে সংসার করতে চাও না? সংসারটা করতে চাই বলেই তো আপনার সাথে কথা বলতে এলাম। আমি তো জানতামই না যে আপনি এই এলাকায় থাকেন, এমনকি আমারই পাশের ফ্ল্যাটে। আজকে ফোন দেওয়ার পরে না জানতে পারলাম। আপনাকে শুধু আমার টিচার বলেই মানতাম না, আপনাকে কিন্তু আমি আমার বড় ভাই হিসাবেও জানি। মনে আছে আপনার, আমি কলেজ ইউনিভার্সিটিতে কোনো সমস্যা পড়লে আপনার কাছে আসতাম এবং আপনি সেটা সমাধান করে দিতেন। সেজন্যই তো গত কয়েকদিন ধরে আপনাকে ফোন দিব বলে চিন্তা করছিলাম, আর আজকে সকালে ফোন দেওয়ার পরেই জানলাম যে আপনার প্রতিবেশী। ভালো করেছো। এখন তুমি বাসায় চলে যাও, কোনো কথাবার্তার দরকার নেই। ভালো কথা। ও কি জানে যে তুমি বের হয়েছো? এতক্ষণে হয়তো জেনে গেছে। যখন আসছিলাম তখন তো ঘুমিয়েছিল। তুমি বাসায় গিয়ে ওর সঙ্গে আর এখন কোনো কথা বলবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দেবে। আর সন্ধ্যাবেলা অফিসের পরে আমি রোমেলাকে নিয়ে তোমাদের বাসায় আসবো। গুড গার্ল, বাসায় যাও। ঠিক আছে, আসি। তোমাদের কি হুট করে এরকম প্রবলেম হলো? মানে মানে হুট করে মানে কয়েকদিন যাবত কথা হচ্ছিল না, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলছিল। তারপর যখন আমি ক্লিয়ার করতে গেলাম তখন ওর সময় নেই, ও যখন ক্লিয়ার করতে আসলো আমার সময় নেই। আচ্ছা ঠিক আছে। তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হও। এখন যেটা হয়েছে হয়েছে, সেটা তো আর ফিরে আসবে না। এখন চেষ্টা করো পরের ব্যাপারটা কিভাবে সলভ করা যায়। আর মানে কোনো কিছু এত বেশি সিরিয়াস না হলে নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে যেত না, নাকি? আমি জানি না, এই বিষয়টা নিয়ে তো আজকে আমি চেয়েছিলাম ওর সাথে বসে ঠান্ডা মাথায় কথা বলতে, তার আগে তো কিছু না বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ও হয়তো আগের মাথায় গেছে, আবার হয়তো মাথা ঠান্ডা হলে ফিরেও আসতে পারে। তুমি এত টেনশন করো না, তুমি বাসায় যাও, বাসায় থেকে ঠান্ডা মাথায় ভাবো কোথায় কোথায় যেতে পারে, ওর বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন। আর ফোন করে দেখো ফোন ধরেন কিনা, আর অন্য কোনো হেল্প লাগলে আমাকে ফোন করো। হাই, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে না বলে কোথায় গিয়েছিলে? চলে গিয়েছিলাম বলেই তো খুশি হয়েছিলে, এখন ফিরে আসাতে মন খারাপ লাগছে তাই না? এখন তো কোথাকার কোন মহিলাকে ঘরে নিয়ে আসতে পারবে না তুমি। এই এই আজে বাজে কথা বলছো কেন? ভেবেছিলাম তো কথাই বলবো না, কিন্তু যে দৃশ্য দেখলাম তারপরে চুপ করে থাকতে পারলাম না। কে ওই মহিলাটা? কে? হ্যাঁ, কোন মহিলার কথা বলছো? ভাবখানা এমন যেন কিচ্ছু বোঝো না তুমি। সিঁড়িতে দাঁড়া যে ইটিস পিটিস করতেছিলে, সেটা কি? হ্যাঁ, কে ওই মহিলা? তোমার সাথে কথা বলার রুচি নাই আমার। আর তোমার সাথে কথা বলার রুচি নাই আমার, বুঝছো? তুমি যে গ্যারেজে দাঁড়া একটা অপরিচিত লোকের সাথে কথা বলছিলা, আর সে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, সেটার কি হবে? সেটা আমি দেখি নাই মনে করছো? এই খবরদার, এই এই তুমি না জেনে কথা বলো কেন? তুমি জানো সে কে? কে এসেছে? আমার জানার দরকার নাই কে এসেছে। তোমার মাথায় কেন হাত বুলিয়ে দিবে? আর তোমার বেলায় ঠিক না, তোমার বেলায় লজিক। তোমার সব কথাতে যুক্তি আছে, আমার কথায় কোনো যুক্তি নেই। আমি বললে ওটা বিশ্বাস করো। আসলাম। তোমাদের জন্য তো আজ আমার অফিস করাই হলো না। যদি আমাকে ফোন করে রোমেলাই এনেছে, স্নিগ্ধা তোমাকে তো আমি বলেছিলাম যে এখন কথাবার্তার দরকার নেই। আমি কথা বলতে চাইনি, সে আমাকে বাধ্য করেছে কথা বলতে।
আচ্ছা, তোমাদের সিদ্ধান্তটা কি সেটা একটু আমাদেরকে জানাবে। ভাইয়া, আমি শুধু জানি আমি ওকে অনেক ভালোবাসি এবং আমি ওর সাথেই থাকতে চাই। তো এরকম করলে তো তোমাদের একসাথে না থাকাই ভালো। এত সামান্য ব্যাপারে যদি এত ভুল বোঝাবুঝি হয়, এত বড় বড় সিদ্ধান্ত নিয়ে নাও। ভাইয়া, আপনাদের ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার না। মানে এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং ঝগড়াও হচ্ছে। সমস্যা হবে কেন? একজনকে ক্লিয়ারলি জিজ্ঞেস করো আর একজন ক্লিয়ারলি অ্যান্সার দিবে। এই নিয়ে দুজনের মধ্যে চিল্লাচিল্লি হবে কেন? দেখো, আমি স্নিগ্ধার টিউটর, ছোটবেলা থেকে ওকে আমি পড়িয়েছি, কিন্তু সম্পর্কটা শুধু টিউটরের মধ্যে থাকেনি। ওর যে কোনো সমস্যাও আমার কাছে আসতো, শেয়ার করতো, আমি ওকে হেল্প করার চেষ্টা করতাম। আজ এতদিন পরে ও যখন ফোন করলো আমাকে, আমি তো অবাক হয়েছি যে ও আমার শহরেই আমার পাশের ফ্ল্যাটে থাকে। আমি সবকিছু শুনে মনে হয়েছে কথা বলা উচিত। রবেনা, সরি যে তোমাকে আমি ব্যাপারটা জানাতে পারিনি। ভেবেছিলাম একবার বিকেলে বলবো। ইটস ওকে। তোমাকেও তো বলা হয়নি এই সিফাত সম্পর্কে আগে থেকে কিছু। আমাদের কোম্পানি থেকে একটা বিজ্ঞাপন বানানোর সিদ্ধান্ত হয়, আর সিফাত যে এজেন্সিতে কাজ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় বিজ্ঞাপনটা বানানো। আর কোইন্সিডেন্টলি সিফাতের উপরেই দায়িত্বটা পড়ে। ও কাজের ক্ষেত্রে খুবই সিনসিয়ার, ট্যালেন্টেড একটা ছেলে। তো কাজের মধ্য দিয়ে ওর সাথে আমার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তো সেটা তো অফিসিয়াল ব্যাপার, কিন্তু গত পরশুদিন ওর সাথে আমাদের বাসার নিচে দেখা। তখনই জানলাম যে ওই অ্যাপার্টমেন্টেই থাকে। সেদিন কথায় কথায় ও একটুখানি ওদের পার্সোনাল বিষয়ে যে একটু সমস্যা হচ্ছে সেটার ইঙ্গিত দিয়েছিল। আর আজকে যখন স্নিগ্ধা বাড়ি ছেড়ে চলে যায়, তখন আমাকে ফোন করে ডাকে যে কি করবে, স্নিগ্ধাকে কি করে ফিরিয়ে আনবে সেটাও বুঝতে পারছে না। দেখেছো, তোমাদের ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলি জমতে জমতে কত বড় বড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। অভিমান জমতে জমতে পাহাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আসলে সংসারটা যে খুব সহজ তা তো না, আবার খুব যে কঠিন তাও কিন্তু না। দরকার একটু শেয়ারিং, একটু কেয়ারিং, একটু ছাড় দেওয়া। আসলে পরস্পরকে স্পেস দিতে হয়। একজন যা তোমাকে জানাতে চায় না সেটা জানার চেষ্টা করো না, আর যেটা জানানোর সে নিজেই তোমাকে জানাবে। অহেতুক সমস্যা তৈরি করো না, আর কখনোই কম্পেয়ার করবে না। দেখবে শান্তি থাকবে। আরেকটা কথা, আমরা ইদানিং যতটা সময় এই টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে দিয়ে থাকি, সেই সময়টা যদি আমাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করি তাহলে দেখবে কত শান্তি। একজন আরেকজনের প্রতি অনেক বেশি আন্তরিক হয়ে ওঠা যায়। নিজেদেরকে তো সময় দিতেই হবে। যখন প্রেম করতে শত সমস্যার মধ্যে দেখা করতে না, কিন্তু বিয়ের পর এখন যেন কেমন হয়ে যায় ব্যাপারগুলি। পরস্পরকে সময় দিতেই হবে। ওই যে বললাম, শেয়ারিং আর কেয়ারিং। আমরা অনেক সময় একজন আরেকজনের প্রতি অনেক বেশি অধিকার খাটাই। এটা আসলে একেবারে ঠিক না। বারবার মনে করিয়ে দেওয়ার কিছু নেই এই অধিকারের কথা, আর বোঝানোরও কিছু নেই যে আমি তোমার স্বামী, আমি তোমার স্ত্রী। এই বিষয়টা মাথায় রেখো, তাহলে দেখবে যে সম্পর্কটা কত সুন্দরভাবে কোথায় যায়। আর ইন্টারনেট, মোবাইল এগুলির জন্য কিন্তু আমরা না, বরং আমাদের জন্য এইসব প্রযুক্তি। কিন্তু খেয়াল রাখতেই হবে এরা যেন আমাদের জীবনটাকে গ্রাস না করে। এখন মাথাটাকে ঠান্ডা করো, করে সুন্দরভাবে থাকো। তোমাদের জন্য শুভকামনা থাকবে। চলো, গুড লাক, হ্যাভ ফান। আমিও সরি। It's a fun.